তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। কার গান এটা? হলো ভবা পাগলার গান। একটা ছোট্ট গল্প করি। মাওলানা জালালউদ্দিন রুমির নাম শুনেছেন নিশ্চয়ই। জালালউদ্দিন রুমি সে তার সমস্ত কিতাব ডান সাইডে বাম সাইডে রেখে গুরু পদপাদ্যে যখন তার মস্তক দণ্ডপাত করেছিল শমস তাবরিজ, তখন এই আপনাদের মতো অনেক ভক্ত জালালউদ্দিন রুমির সবাই এসে আন্দোলন করেছিল যে হুজুর আমরা কি অন্যায় করেছি যে আমাদেরকে ছেড়ে এই পাগলের কাছে আপনি কি পেয়েছেন? অনেকক্ষণ জালালউদ্দিন রুমি চুপচাপ ছিল। তারপরে ভক্তদের উদ্দেশ্যে বলছে যে বাবা, আমি এখানে কিছু নিতে আসিনি, আমি এখানে কিছু পাইনি গো, আমি এখানে কিছু দিতে এসেছি যা তোমরা নিবে না। সেটা কি? জালালউদ্দিন রুমি বলেছিল, আমি জানি আমার আমি অনেক জানি, এজন্য আমার অনেক অহংকার, আমার অনেক আছে, আমার হিংসা হয় আমার চেয়ে কেউ বেশি ভালো বললে, যেটা ওই যে তোমার কি মাৎসর্য রিপু, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। আমার চেয়ে কেউ বেশি বললে আমার হিংসা হয়, আমার চেয়ে সূচনা বেশি ভালো গান গাইলে আমার হিংসা হয়। এটা আমি কাকে দেব? এই পাগলেরা, এই নগদ বাবা, এরকম পাগল যারা, এদেরকে দিলে এটা ওরা খেয়ে নেয়। ভক্তের গ্লানি, ভক্তের পাপ, ভক্তের অন্ধকারাচ্ছন্ন, ভক্তের অহংকার, ভক্তের সব কিছু গ্রহণ করে গুরু। আর তখন ভক্ত হালকা হয়ে যায়, কিছু পাওয়া লাগে না। ভিতরটা যখন পরিষ্কার হয়ে যায়, উপর থেকে অটোমেটিক তার ভিতরে শক্তি সঞ্চার হয়। এটাই হলো গুরু। মানব জনম এত সহজ না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না।
আছে ফাঁকি চুকি কিছু চলবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। মাইক্রোফোন আর একটা কই, হ্যালো 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 হ্যালো, এটি বাড়াও, একটু বাড়াও। অনেক কথা থাকে অব্যক্ত, বলা হয় না। সংসারে জানতে অজান্তে অনেক অব্যক্ত কথা স্ত্রীকেও বলা হয়নি, সময় হয়নি। স্ত্রীকে বললে সন্তান রাগ করে, সন্তানকে বললে স্ত্রী রাগ করে, দুইজনে জানলে আবার গন্ডগোল শুরু। একটা পিতার মনে, একটা প্রেমিকের মনে এমন অব্যক্ত কথা থাকে যা জীবন শেষ হয়ে যায়, তাও সে কাউকে বলতে পারে না, শেয়ার করতে পারে না, শুধু একটা বন্ধুর কাছে ছাড়া। কিন্তু সে বন্ধু তো পাওয়া খুব কষ্ট। মানুষের কুলে তুমি ফাঁকি দিও না, বারে বারে আর আশা হবে না, বারে 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 আর আশা হবে না। এবার তাহলে সময় বেশি নেই, ওই যে বললাম প্রেজেন্ট টাইম ইজ অনলি দি টাইম। এই যে বসে আছি আপনার সাথে সাধু সঙ্গে, কারো ভাগ্যে কাল সকাল নাও হতে পারে, আবার এমনও হতে পারে শুনতে পাবেন যে সখী মণ্ডল আর নেই। কখন আমাদের কার কি যে বিচ্ছেদ হয়ে যাবে তাই কেউ জানে না। তাই খুব সাবধান সাবধান, বর্তমান সময়কে জীবনকে গুরুত্ব দিয়ে আপনারা চলবেন। কারণ হলো কি জানেন, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন বেলা বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন বেলা বয়ে যায় আসে অন্ধকার।
বাবা কহে চোখ মেলে, বাবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। তোমার বারে 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 আর আশা হবে না। এমন মানব জন্ম, এমন মানব জন্ম আর হবে না, বারে বারে যার আশা হবে না, তোমার বারে বারে যার আশা হবে না, তোমার বারে বারে যার আশা হবে না। বাপরে বাপ, তোর কণ্ঠে এত জোর, এত তেজ, যা আল্লাহ বাঁচায় রাখুক।